আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড ঘাস। এই ঘাসটি পানিতে এবং শুকনা জমিতে দুই জায়গাতেই হবে। তবে যেসব অঞ্চলে 6 মাস পানি থাকে বা যে 6 মাস শুকনা থাকে, অর্থাৎ বর্ষাকালে পানি থাকে, গ্রীষ্মকালে শুকনা থাকে, ওই সকল জমির জন্য এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন। এছাড়াও যেসব অঞ্চলে বৃষ্টি আসলেই পানি জমে থাকে, অর্থাৎ নিচু অঞ্চল যেই সব বাংলাদেশে রয়েছে, সেই সব অঞ্চলের জন্য এই অজানা হাইব্রিড ঘাসটি একটি বেস্ট অপশন। উঁচু জমির ঘাস আমাদের কাছে সবগুলাই রয়েছে, তবে যাদের জমি নিচু তাদের জন্য কিন্তু এই অজানা এবং জার্মান হোয়াইট যে আরেকটি ঘাস রয়েছে আমার পাশেই দেখেন, ওই যে আমার ডান পাশে রয়েছে, ওটা হলো জার্মান, ওটা একটু চিকন, আর অজানা হাইব্রিড ঘাসটা একটু মোটা। এই দুইটা ঘাসেই পানিতে ভালো ফলন হয় এবং দুইটা ঘাসের কাটিনি আমাদের কাছে রয়েছে। আপনাদের যাদের নিচু জমি বা নিচু অঞ্চল পানি জমে থাকে এমন জমি রয়েছে, তারা চাইলে এই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই দুইটা ঘাস চাষ করতে পারেন। এগুলো আপনার অন্যান্য ঘাসের উঁচু জমির মতো ফলন না হলেও নিচু জমি হিসেবে মোটামুটি ভালো ফলন হয় এবং গরু ছাগল যথেষ্ট পরিমাণে খায়। বিশেষ করে ছাগলের জন্য যদি রোপণ করেন তাহলে ওই জার্মান হোয়াইট ওইটার ছাগল ভালো খায়, আর গরুর জন্য যারা চাষ করবেন তারা এই অজানা হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন। তো দর্শক, এছাড়াও উঁচু জমির ঘাস আমাদের কাছে সবগুলোই রয়েছে। বিশেষ করে ডক্টর জহির স্যার যারা 1, তারপর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, তারপর আমেরিকান 5G গুয়াতিমালা, এরপর রয়েছে তাইওয়ান হাইব্রিড। এই সব ঘাসই কিন্তু উঁচু জমিরগুলোও রয়েছে, নিচু জমিরগুলোও রয়েছে। আপনারা যেটা লাগে সেটাই নিতে পারেন।